আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করতে যাচ্ছি চানাচুর। আমি অত পারি না, আমি ফার্স্ট টাইম বানাবো, হয়তো অত ভালো হবে না, তবু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। প্রথমে বেসনটার সাথে আমি বেকিং পাউডার, একটু মরিচের গুঁড়া, একটু লবণ, হলুদের গুঁড়া 1 চিমটে আর বেকিং পাউডার হাফ চামচ দিয়ে এটা মাখিয়ে রাখবো কিছুক্ষণ। আর একটু তেল দিব, দিয়ে মাখিয়ে রাখবো। আর আজওয়ান দিব, একটু হাত দিয়ে ডলে দিয়ে দিব, এটাতে গ্যাস কম হয় আর কি। আর এখন ভালো মতো মাখিয়ে তারপরে ভাজবো, ভাজার সময় দেখাবো। আর আমি এর সাথে দিব বাদাম, বুটের ডাল, মসুরের আস্ত মসুর, সেটা ভিজিয়ে রেখেছি, ওটা ভাজবো, জিরা আর বাদাম মিক্সড করে আমি চানাচুর বানাবো, বাসায় নিজেদের খাওয়ার জন্য আর কি। হয়তো অত ভালো হবে না। আমার গুলানোটা মোটামুটি শেষ, এখন একটু ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিয়ে বাকি উপকরণগুলো আমি রেডি করে নিব। এখন আমি 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম দিয়েছি। এখন আমি ভাজা শুরু করে দিব। আমার ভাজার জন্য কিছুই রেডি ছিল না, হঠাৎ করে পাইপিং ব্যাগ দিয়ে নজেল দিয়ে একটু ভাজা শুরু করেছি, তো ভালো হচ্ছিল না, মোটামুটি হয়ে যাচ্ছিল, তারপর ওইভাবে করেছি আমি। এখন আমি ভাজা শুরু করে দিব, যে এইভাবে ভেজে নেব আর কি। কিছু মোটা হয়ে গিয়েছে, কিছু চিকন আছে, বিভিন্ন রকম হয়েছে আর কি। প্রথমবার একটু সমস্যা হয়, পরে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমি ডালগুলো দিয়ে দিলাম, মসুরের ডালটা দিয়েছি, তারপরে বুটের ডাল দিব, একটু জিরা ভাজবো। আমার ভাজাগুলো যেমনই হোক, খেতে কিন্তু ভালোই মজা হয়েছিল, প্রথমবার হিসাবে খারাপ হয় নাই। একটু মোটা মোটা হয়েছে, কিন্তু খেতে ভালো লাগছে। আমার পাশের ভাবিরা আসছিল, তারাও খেয়েছে, তারাও বলছে ভালো হয়েছে। বিশেষ করে ডালগুলো খেতে বেশি মজা হয়েছে। এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে, প্রায় 4-5 ঘন্টা ভিজানো ছিল। একটু বেকিং পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, বেকিং পাউডার না, বেকিং সোডা। এগুলো ভাজাগুলো ভালো হয়েছিল, একটু মচমচা হয়েছিল, খেতে ভালোই মজা লাগছে। ডালগুলো ভাজতে ভাজতে যখন ভেসে ওঠে উপরে, তখন হয়ে যায়। আর ডুবে থাকলে ততক্ষণে কিন্তু কিছুই হয় না, আর মচমচাও হয় না। ওর জন্য একটু সময় নিয়ে ভাজতে হয়। আমি একটু সময় নিয়ে ভেজেছি, আমার বেশ সময় লেগেছে। আমি আনাড়ি মানুষ, প্রথমবার বানিয়েছি, আপনারা একটু দেখে ভুলগুলো শুধরে দিয়েন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার সাথে থাকবেন। আর এগুলো বানানো ধৈর্যের বিষয়, ভাজতে এত বেশি সময় লাগে, একটু তাড়াতাড়ি তুললে মুচমুচা হয় না। আর আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হয়, বেশি জোর দিলে পুড়ে যায়। সব দিকেই সমস্যা। আমার ডালটা ভাজা হলে বাকি বেসনগুলো ভেজে নেব, একবার দেখিয়ে বাকিগুলো একইভাবে ভেজে নেব। ভেজে নিয়ে এরপরে আমি বাদামগুলো ভাজবো। আমি চীনা বাদাম দিয়েছি। মুচমুচা হওয়া না হওয়ার কারণে আমার একটু বেশি ভাজতে যে একটু বেশি লাল হয়ে গিয়েছে। খেতে কিন্তু খারাপ লাগে নাই, পুরা পুরা লাগে নাই, কিন্তু লালটা একটু বেশি হয়েছে আর কি।
এখন আমি বাদামগুলো ভেজে নিব। বাদামগুলো ভাজা হলে তারপরে চিড়াটা ভেজে নিব, নিয়ে আর কিচ্ছু দিব না, কারণ এই ভাজতে ভাজতে আমার অবস্থা খারাপ। এরপরে মশলাগুলো মাখাবো, তখন আমি দেখাবো। একটু বিট লবণ দিব আর চাট মশলা দিব। অনেক ঝাল তো দিব না, হালকা ঝালটাই দিব আমি। বাদামটা ভাজতে অনেক বেশি সময় লাগবে না। বাদামটা ভাজা হলে চিড়াটা ভাজা খুব বেশি দ্রুত হয়ে যায়। সবচেয়ে সহজ হলো চিড়া ভাজা। এখন আমি বাদামটা তুলে নিব। বাদামটা আমার ভাজা হয়ে গিয়েছে, বাদামটা তুলে নিব। এখন দেখেন চিড়া ভাজবো। চিড়া ভাজা কত দ্রুত হয়ে যায়, আর চিড়া ভাজাটা খেতেও মজা হয়। আমার তো অনেক বেশি পছন্দ চিড়া ভাজা। চিড়া ভাজাটা হলে আমি মিক্সড করব, মিক্সড করাটা আমি দেখাবো আপনাদের। এখন আমার সবকিছু ভাজা শেষ হয়ে গেল। শেষ হলে এখন নিয়ে যাব আমি টেবিলে, নিয়ে তারপরে মাখায়ে দেখাবো আপনাদের। যে গরম, কিচেনে দাঁড়ানো যায় না। এই যে এখন আমি মাখাবো, সবগুলো একসাথে ঢেলে দেবো ট্রেতে, দিয়ে চাট মশলা দিবা, একটু বিট লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এই যে আমার বিশেষ চানাচুর, যেমন অবস্থা হয়েছে তবুও মাখিয়েছি, ভালো লাগছে, খারাপ লাগে নাই। প্রথমবারের জন্য করছি, আপনারা একটু দেখেন আর আমাকে শিখিয়ে দিয়েন। আমার মাখানোটা শেষ, এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার সাথে থেকে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।